আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ ভাই বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে যখন ওনাকে যখন আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছেন, তারপর থেকে রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর চরম প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছেন। খুবই রাগান্বিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর, কেননা ওনাকে আওয়ামী লীগের বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছেন এবং আরো বলেছেন হাসনাত আব্দুল্লাহ ভাই যে রুমিন ফারহানাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, দিল্লিতে শেখ হাসিনার কাছে। এর পরে পরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহ ভাইকে ফকিন্নির বাচ্চা বলে গালি দিয়েছেন। তো এই ডিজিটাল যুগে এখন ফকিন্নির বাচ্চাটা আসলে কে, অনেকে এখন প্রমাণিত করতে চাচ্ছেন। এই যে 2019 সালে আওয়ামী লীগের কাছে প্লট চেয়ে নাকি কৃতজ্ঞ থাকবেন উনি, এরকম ভাবে ফকিন্নির মতো হাত পেতেছিলেন, কিন্তু অথচ 2014 সালে বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করেছিল এবং 2018 সালে এই রুমিন ফারহানাদের মতো নেত্রী যদি নির্বাচনে না যেত, তাহলে কিন্তু আওয়ামী লীগের অনেক আগে কিন্তু পতন হতো। এদের কারণে কিন্তু আওয়ামী লীগ টিকে ছিল। ম্যাডাম খালেদা জিয়া জেলে ছিল, আহ বাসার সামনে বালুর ট্রাক একটা কেউ সরাতে পারেনি, কিন্তু এরা কিন্তু বাইরে ছিল ঠিকই। এদের কারণে কিন্তু এখন গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দানকারী জুলাই এর মহানায়ক হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর তিনি খুবই রাগান্বিত হয়েছেন। কেননা ওনাকে বলা হয়েছে উনি বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক। উনি কি আসলে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক, এটা একটু আপনারা ক্লিয়ার হয় না। দেখেন, আপনারা যখন 32 নম্বর ভাঙ্গা হলো, এটা নাকি মব, রুমিন ফারহানা বলেন যে 32 নম্বর ভাঙ্গা এটা মব, তো এটা তো অবশ্যই এটা আওয়ামী লীগেরই বক্তব্য, তাই না? আর ওই যে আওয়ামী লীগের কাছে প্লট চাওয়া, তারপরে আরো বিভিন্ন রকমের যে বক্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে ভারতের চ্যানেলে কিছুদিন আগে তিনি সাক্ষাৎকার দিলেন, সেখানে বাংলাদেশে ডক্টর ইউনূস এর বিরুদ্ধে অনেক ছাপায় গিয়েছেন তিনি। তো এটা তো আসলে আওয়ামী লীগেরই কাজ। তো হাসনাত আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন যে রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক, তো এটা তো এখানে ঠিকই আছে। এর পরপরই তিনি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে খুবই ক্ষেপে উঠেছেন এবং ফেক নিউজ, মানে ওনাকে নিয়ে যত মিথ্যা তথ্য আছে এগুলো কিন্তু ছড়াচ্ছেন। এখানে আসলে রুমিন ফারহানার কিন্তু এই যে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে কিন্তু বৈধতা দিয়েছে। 2018 সালে যদি নির্বাচনে তারা না যেত, জামাতও যেত না, খালেদা জিয়া তো জেলে, এরাই কিন্তু আসলে জোর করে নির্বাচনে গিয়েছে এবং নির্বাচনকে বৈধতা দিয়েছে। তাছাড়া শামীম ওসমানের সঙ্গে রুমিন ফারহানার সম্পর্ক, আহ এবং বিভিন্ন টক শোতে আওয়ামী লীগকে নিয়ে আহ নানান ধরনের বিতর্কিত মন্তব্য, মানে এখন 5 আগস্টে যারা ঘটিয়েছে এরা কালো শক্তি, এই হাবিজাবি বক্তব্য, এটা আওয়ামী লীগেরই বক্তব্য কিন্তু দিয়েছেন রুমিন ফারহানা। আমি এর আগেও কিন্তু বলেছি যে আমরা, আপনারা মনে করতেছেন যে বিএনপি কে আওয়ামী লীগ হতে দেওয়া যাবে না, বা আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন বিএনপিতে ভিড়তে না পারে, এই চেষ্টা আমরা করব। এই জন্য অনেকেই বিএনপির তারেক রহমান বলেন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা ভালো ভালো ওনাদেরকে ট্যাগ করে পোস্ট করতেছেন। কিন্তু সব থেকে এখানে আশ্চর্যের ব্যাপার হলো আহ বিএনপি যে বড় একটা আওয়ামী লীগ, এখন এটা কিন্তু এসে বোঝা যাচ্ছে ফজলুর রহমান, রুমিন ফারহানা এরা আসলে আওয়ামী লীগের, এদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। এই বক্তব্যগুলো তো হাসনাত আব্দুল্লাহ ভাই দিয়েছেন। এখন ওনাকে আহ, এক জায়গায় দেখলাম যে রুমিন ফারহানা ওনাকে ওনাকে তো কমেন্ট করেই আওয়ামী লীগের মেয়ের সাথে এখন যেখানে অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্য কিন্তু রুমিন ফারহানাকে নিয়ে উঠতেছে। এই অনলাইনের যুগে এখন আপনার হিস্ট্রি ঘেটে বের করা হবে। রুমিন ফারহানা, আপনি যদি ভালো চান, তো আসলে আহ, ইতিমধ্যে জানেন আপনারা যে এনসিপি কিন্তু রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করেছে। কিন্তু তাছাড়া রুমিন ফারহানার সামনে রুমিন ফারহানা হাতে দিয়ে ইশারা করে দিয়ে ওই যে এনসিপির মুখ্য যুগ্ম আহ্বায়ক নাকি ওনাকে কিন্তু মার খাইয়েছেন, ওই যে সীমানা নির্ধারণের ইসিতে আর কি। তো সেখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ ভাই বলেছেন যে এই যে রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক, এটার পরপরই তিনি হাসনাত আব্দুল্লাহকে কালা পাঠা এবং ফকিন্নির পুত এগুলো বলে গালি দিচ্ছেন। মানে ওনাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারতেছেন না। এখন আওয়ামী লীগের যে ফেক নিউজ ছবি টবি এগুলো দিয়ে তিনি প্রচার করতেছেন। আর ওনার সঙ্গে রুমিন ফারহানার সঙ্গে যোগ দিয়েছেন কে জানেন? মেহের আফরোজ শাওন। মানে আওয়ামী লীগ দুইজনেই আওয়ামী লীগ, রুমিন ফারহানা আওয়ামী লীগ ও মেহের আফরোজ শাওন আওয়ামী লীগ, এটা এখন তো ক্লিয়ার নাকি? এখানে আসলে মেহের আফরোজ শাওন কেন না হলে এই শেয়ার দেবেন ওনাকে? এটা আসলে আওয়ামী লীগ মিলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে
রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক। এই জন্য হাসনাত আব্দুল্লাহ ভাই বলেছিলেন যে রুমিন ফারহানাকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে শেখ হাসিনার কাছে। এটা এমনি এমনি বলেন নাই তো। বিএনপি রাজনীতি এখন ফজলুর রহমান বলেন, আর এক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং এই রুমিন ফারহানা, এরা স্পষ্টত হাবিবুর রহমান হাবিব যদিও উনি জিব্বা কাটা এবং ভোট চাইতে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলে ইয়া করে ফেলবেন, উনি যেটা বলেছেন, কিন্তু ফজলুর রহমান এবং রুমিন ফারহানা যা করতেছেন, 5 আগস্ট একজন বলতেছেন 5 আগস্ট কালো শক্তি ঘটিয়েছেন ফজলুর রহমান, রুমিন ফারহানা বলতেছেন 32 নম্বর ভাঙ্গা মব, আরো অনেক কথা বলেছেন এই যে আওয়ামী লীগকে নিয়ে। যে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার সরকারকে কে দিল, এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে কে দিল, এটা রুমিন ফারহানা বলেছেন। তো এগুলো আসলে আওয়ামী লীগেরই বক্তব্য, এটা আওয়ামী লীগের, মানে বিএনপিতে অবস্থান জাস্ট করতেছেন, কিন্তু এটা আওয়ামী লীগের। এখন প্রশ্ন দেখা দিয়েছে, বিএনপিতে কি আওয়ামী লীগ গুলো ঢুকে পড়েছে, নাকি আওয়ামী লীগ একটা বড় বিএনপি এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, এটাই কিন্তু আসলে প্রশ্ন এখন দেখা দিয়েছে। তো দর্শক, আমরা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের, ওনাদের কারণে কিন্তু আমরা আজকে এখানে কথা বলতে পারতেছি, আপনারা রাজনীতি করতে পারতেছেন, হোক বিএনপি হোক জামাত হোক এবং অন্যান্য যে দল, বিকাশ নূরের দলে হোক না কেন আর যারই দলে হোক না কেন, হাসনাত আব্দুল্লাহ ভাইদের জন্যই কিন্তু আপনারা রাজনীতি করতে পারতেছেন। তো ওনার চেহারা কালো, ওই জন্য ওনাকে কালো পাটা বলবেন, আবার ফকিন্নির পুত বলবেন। ফকিন্নির পুত তো এখন প্রমাণিত কে হচ্ছে যে আপনি তো ফকিন্নির পুত, আপনি তো 19 সালে আওয়ামী লীগের কাছে প্লট চেয়েছেন। তো যাই হোক দর্শক, আপনারা আসলে রুমিন ফারহানাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক মানছেন নাকি মানছেন না, অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।